মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে, আরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি। মাদারাজাত ওলি, মায়ের ফেডার ভিতরে তো ওলি হয়ে আসছেন, ইনিও যদি আল্লাহরে পাইতে গিয়া ফির ধরন লাগে, তাহলে আমরার ফির ধরা দরকার আছে কি নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু ফিরই ধরে নাই, বড় পীরের নাম ছিল শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি। শুধু উনি ফিরই ধরে নাই, ফিরের 18 বছর খেদমত করছে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে তার এক মুরিদ প্রশ্ন করলো, বাবাজি আমি একটা জিনিস জানতে চাই গো বাবা। কি জানতে চাও? জিনিসটা হইল বাবা, আপনি তো হইলেন সুলতানুল আরিফিন। বাবা গো, আপনি তো বলেছেন 2 আঙ্গুলের ফাঁকির মধ্যে আপনি সমগ্র পৃথিবী দেখতে পান। সুবহানাল্লাহ বলেন না? এত বড় সুলতানুল আরিফিন আপনি কিভাবে হইলেন বাবা, আমরা জানতে চাই। এই মুহূর্তে বাইজিদ বুস্তামি কয়, আমার মুরিদান রে, ও আমার মুরিদান শোনো, আমি কিভাবে সুলতানুল আরিফিন হইলাম শোনো। আমি 2টা কাজ করে আমার আল্লাহ আমার সুলতানুল আরিফিন বানায়া দিছে। আমি 2টা আমল করতাম। কোন 2টা আমল? একটা আমল হইল আমি করতাম মায়ের খেদমত। সুবহানাল্লাহ। আরেকটা কি? আরেকটা হলো আমি করতাম পীরের খেদমত। মায়ের খেদমত, পীরের খেদমত, 2 খেদমত করার কারণে আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি হইয়া আমারে আমার আল্লাহ সুলতানুল আরিফিন বানায়া দিছে। তাহলে আমরা কি বাবা পীরের খেদমত করতে চাই কি চাই না? তাই বাবা, হ্যাঁ, আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক না বেটে? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কি বলছে জানেন? ফিকহে আকবর আমার কাছে আছে, আরবি টু আরবি কিতাব, এই ফিকহে আকবরের মধ্যে আছে। উনি বলছেন ইমাম আজম আবু হানিফা কি কোন, আমরা কি মাযহাব মানে কি মানি না? আমরা কি লা মাযহাবি না মাযহাবের অনুসরণ করি? আমরা মাযহাবের অনুসরণ করি। আমরা মাযহাব মানি কি মানি না? মাযহাব কয়টা? 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাব মানা হলো ওয়াজিব, অনুসরণ করব একটাকে। আমরা কোন মাযহাবে অনুসরণ করি? হানাফি। তো হানাফি মাযহাবের ইমামের নাম কি? হযরত নুমান বিন সাবেত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি না? তো আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি বলেন জানেন? এটা ফিকহে আকবরের মধ্যে আসছে, আরবি টু আরবি কিতাব। উনি বলছেন লাউলা সান্তানি লা হালাকান নামার। ইমাম আজম আবু হানিফা কয়, আমি যদি শেষের 2টা বছর ফিরের কাছে মুরিদ হইয়া ফিরের খেদমত না করতাম তাহলে আমি ধ্বংস হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আজম যদি ফিরের কাছে না গেলে ধ্বংস হয়ে যাইতো, তাহলে আমরা ফির ধরা কতটুকু জরুরি? তাহলে ফির ধরা জরুরি, ফির ধরা দরকার আছে কি নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আমি পীরের কাছে যাওয়ার পরে এমন কিছু জ্ঞান পাইছি, যদি পীরের কাছে আমি না যাইতাম তাহলে আমি অহংকারে পইরে আমি ছাই হয়ে পড়তাম, আমি ধ্বংস হয়ে যাইতাম। পীরের কাছে যাওয়ার পরে পীরে আমার ইলমে তাসাউফের আত্মশুদ্ধির এমন তালিম দিছে, দেওয়ার পরে আমার আমিত্ব বিলীন করে দিয়েছি। আমি আমার বলতে কিছু ছিল না, তখন আমি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গিয়েছিলাম। যদি এই জ্ঞান আমি না নিতাম তাহলে শরীয়তের এলেমে আমি পুইরা ছাই হইয়া যাইতাম। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মাজুব ওলিদের পাওয়ার বাবা আছে কি নাই? এখন দিয়ে ওয়াজ করতে গিয়েছিলাম, একটা মাজার আছে গরম সার মাজার। আমি খাদেমকে জিজ্ঞেস করলাম এটা গরম সা কেন? হুজুর আপনি কি জানেন না? আমি বললাম না। এটা গরম সা কেন? কইটা গরম সা এই কারণে উনি খুব গরম ছিলেন, উনি আল্লাহর সাথে গরম দেখাতেন। সুবহানাল্লাহ বলতেন না বাবা? উনি গরম সা কিভাবে লকব পাইল? তখন ওরা বলল উনি গরম সা এই কারণে পেলেন, এলাকাবাসী ওনাকে গিয়ে ধরলেন, হে পাগল, আজকে তোমার পাগলামি দেখব। তুমি যে পাগলামি করো, তুমি যে মাজুব দাবি করো, আমাদের এলাকায় কোনো বৃষ্টি নাই, আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি নাই। তুমি যদি কামালিয়াত লাভ করে থাকো, তুমি যদি মাজুব ওলি হয়ে থাকো, আজকে তোমাদের পাগলামি, তোমার পাগলামি আমরা দেখব। এলাকাবাসী গিয়া বললেন, পাগলা রে, এই যে বৃষ্টির কারণে এই ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দিতে পারবে নি? একটু আল্লাহর কাছে বললে বৃষ্টি আনে দিতে পারবে নি? যদি বৃষ্টি না এনে দিতে পারো তাহলে মনে করব তোমার মধ্যে কোনো পাওয়ার নাই। এই মুহূর্তে মাজুব ওলি উনি বললেন,
ও গ্রামবাসী বাইরা যেটার জন্য আসছেন, কেন আসছেন? খুব বৃষ্টি নামাইয়া দিতে হবে। আল্লাহর কাছে বললা বৃষ্টি নামাইয়া দিতে হবে। এই পাগল বেড়া বলতেছে, দেখো এই আল্লাহর সাথে আমার মিল ভরে না, আল্লাহর সাথে আমার কথা মিল ভরে না, ইলার লগে আমার ঝগড়া হইছে, ইলার লগে আমার ঝগড়া হয়েছে, ওনার সাথে আমার এখনো মিল ভরে না। সুবহানাল্লাহ বলতে না বাবা? আল্লাহর সাথে নাকি ঝগড়া হয়েছে, আল্লাহর কথার সাথে আর কথা মিল ভরে না। দেখেন আমার কথার লগে আল্লাহর কথা মিল ভরে না। এখন বর্তমানে ঝগড়া ফাসাদ চলতেছে, এই জন্য বৃষ্টি আনতে পারবো না, কারণ এর লগে আমার ঝগড়া হয়ে গেছি গা, এখন আমার সাথে আর মিল নাই। না গ্রামবাসীরা কইতেছে এই ফাগলামি করলে চলতো না, বৃষ্টি নামাইয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা কি কোন আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? এই মত বলতেছেন পাগলামি করলে চলবে না, বৃষ্টির ব্যবস্থা করতে হবে। তুমি কি জানো না যে ওনার লগে আমার মিল নাই, আমি যেটা বলি এটা উল্টা করে, আমি যেটা করি যেটা করতে বলি এটা করে না, এটা উল্টাটা করে। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই জন্য ওনার সাথে আমার মিল নাই। কোনা এইগুলি বুঝি না, বৃষ্টি নামাই দিতে হইব। ও তুমি আমার কথা বিশ্বাস করতেছো না যে ওনার সাথে আমার ঝগড়া হয়েছে এই কারণে, কারণ আমি আল্লাহতে যেটা কই এটা না করে এটা উল্টাটা করে। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই কারণে ওনার সাথে আমার মিল নাই। তখন বারবারও যখন গ্রামবাসীরা পেরাপিরি করতেছে যে এইটা বুঝি না বৃষ্টি নামাই দিতে হবে, মানে ওনার পাগলামি যে কতটুক কামালিয়াত লাভ করছে এটা পরীক্ষা করতেছে। এই মুহূর্তে গরম শাহ বলতেছে, দেখো এটা আমার কাঁধে যে গামছাটা আছে ওনার সাথে কেন মিল নাই, উনি আমার উল্টাটা কেন করে একটু বোঝায়, এই গামছাটা তুমি একটু ধোয়া নিয়ে আসো। তখন এই গামছাটা একটু ভিজায় নিয়ে আসলেন, একটা পুকুর থেকে ভিজায় নিয়ে আসলেন, ভিজায় নিয়ে আসলেন। তখন এই গামছাটাকে বললেন, গামছাটাকে তুমি একটা বাঁশের মধ্যে লেড়ে দাও, এবার লেড়ে দাও, দেখুন এটা শুকাইয়া যান। তখন গামছাটা বাঁশের মধ্যে রাখছে, রৌদ্রের তাপ লাগার পরে যেন শুকাইয়া যায়। শুকাইবার জন্য গামছাটা দিছে রোদরে, সাথে সাথে বাবা আকাশের মধ্যে একটা ডাক মারছে রে বাবা, ডাক মাইরা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নাইমা গেছে। পাগল বড় কইতেছে গ্রামবাসী রে, তোরে তো আমি ঘুরছি, আগেই বলছিলাম যে হইলার লগে আমার মিল নাই, আমি দিছি গামছাটারে শুকাইতো, এখন পানি দিয়া ভিজাইছে। সুবহানাল্লাহ বলতে না? উল্টাতে কষে দেখছো, আমি দিছি গামছা শুকাইবার লাগিয়া, এখন এটা পানিটা ভিজাইছে। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা কি কোন আল্লাহর ওলিরা মাজুবরার কথা যদিও উল্টা ফলনা, কিন্তু এটার মধ্যে হাকিকত আছে কি নাই? কারণ এরা আল্লাহর সাথে বিশাল সম্পর্ক। ওরা যদি আল্লাহতে কিছু ছায়া বসে সাথে সাথে মঞ্জুর, আল্লাহ না দেয়া পারে না। কারণ কেন জানেন? আল্লাহর জন্য সব ত্যাগ দে, আল্লাহর জন্য সব আরামায়েশ ত্যাগ দিয়ে দে। নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, যত আরামায়েশ সব আল্লাহর জন্য সব ত্যাগ দিয়ে শুধু আল্লাহর দেনে থাকে। তখন আল্লাহ বলেন, আমার জন্য যখন এত সব কিছু ত্যাগ দেলাইছে, তখন আমি আল্লাহ তার হয়ে গেছি, তারে আমার বানাইছি। সে যদি কোনো কিছু চাই আমি সাথে সাথে দিয়ে দেই। চিৎকার দিয়ে কম বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। মুর্শিদ পাইলে নবী পাবি, মুর্শিদ পাইলে নবী পাবি। আল্লাহ বাকি তাকে না, দেখলি ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। আরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে রেজবি বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আরে বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। দেনের দেশে আল্লাহ পাবি, আরে দেনের দেশে জালাল কয় ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না গো, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এখানে যারা আছেন সবাই তরিকাপন্থী, কোনো না কোনো তরিকার সাথে তারা সম্পৃক্ততা হয়েছেন। হয়তো বা কাদরিয়া,
হয়তোবা চিস্তিয়া, হয়তোবা নকশবন্দিয়া, হয়তোবা মুজাদ্দাদিয়া, যে কোনো তরিকার একটা তরিকার সাথে তারা সম্পৃক্ততা আছে। চারো তরিকা সহি বাবা, তরিকা চারটি, তার চারো তরিকা সহি। যে কোনো তরিকার নৌকার মধ্যে উঠলে এই নৌকাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে জোরে কোন সুবহান। তাই তরিকত সম্মেলন মানে কি? তরিকাপন্থীদের আজকে উপস্থিতি। তাই আজকে তরিকাপন্থীদের উপস্থিতি, এই সম্মেলনকে আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। বাবাজিরা, আপনারা জানেন আমার দয়াল মুর্শিদ যিনি রেজবি মাওলার কলিজার টুকরা, রেজবিয়া দরবারের রূপকার যিনি, রেজবি বাবার যিনি অত্যন্ত হৃদয়ের স্পন্দন, যিনি সমগ্র পৃথিবীর বুকে রেজবিয়া দরবারকে যিনি তুলে ধরেছেন, 22টি টিভি চ্যানেলে যিনি বক্তব্য রাখতেন, রেজবি বাবার প্রতিচ্ছবি, রেজবিয়া দরবারের সাবেক গদিনিসিন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক প্রেসিডেন্ট মুর্শিদে মোকাম্মেল আল্লামা শাহ সুফি সদরুল আমিন রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্দাজিল্লাহুল আলিয়া, উনি আমার দয়াল মুর্শিদ। আর আমার দাদা হুজুর কেবলা যিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত আলেমে দ্বীন, যিনি জামানার মুজাদ্দিদে জামান, মুহিউস সুন্নাহ, যিনি উস্তাদুল উলামা, শেরে গাজী শেরে মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাকি চিনে না বাংলাদেশে এমন মানুষ নাই। সুন্নিরা সে ওহাবিরা বেশি চিনে। ও হ্যাঁ, ওহাবিরা চেনে জম হিসাবে, জম, ওহাবিরা জম হিসাবে। এই যে একটা টুপি মাথা তুলে দিছে বাবা, আপনারা জানেন এই টুপিটা যদি মাথার তাহে, যদি 5টা ওহাবিপন্থী দাঁড়ায় থাকে, শুধু এই টুপিটা থাকলে দেখবেন এদের মুখ কালো হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? কেন? কারণ এই টুপিটা রেজবি বাবা মাথায় দিতেন। কথা ঠিক না বে ঠিক? এই টুপিটা মাথায় থাকলে মনে করে এরা রেজবি, অর্থাৎ রেজবি সাহেবের অনুসারী। ওরা ভালো করেই জানে যে রেজবি তারা হাসতে হাসতে জীবন দিয়ে দেয়, তবু তারা ইমান দেয় না। কথা ঠিক না বে ঠিক? রেজবি তারা জীবন দিয়ে দে, তবু তারা নবী ছাড়ে না। কথা ঠিক না বে ঠিক? রেজবি তারা যারা বিন্দু পরিমাণ বাতিলদের সাথে আপোষ করে না। কথা ঠিক না বে ঠিক? রেজবি তারা যারা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ পোষণ করে। কথা ঠিক না বে ঠিক? সেই দরবারের অনুসরণ করতে পেরে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করায়। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আজকে বাবা যিনির ওরস মোবারক, তিনি আমার বাবা মাজুব উলি রবিউল হরে মাউ বাগলা রহমতুল্লাহ। কি বলেন বাবা? মাজুব আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? আজকেও আমার বাবার কিছু ভক্তরা এখানে আসছেন, আমি ওদের সাথে কথা বলেছি। আমার বাবার যে কত কারামত ছিল তারা আমার কাছে বর্ণনা করেছেন। মাজুব ওলি যারা, মাজুব শব্দের অর্থ কি জানেন? যারা সর্বদাই আল্লাহর জিকিরে নিমজ্জিত ব্যক্তি, যারা আল্লাহর প্রতি আকর্ষিত ব্যক্তি, যারা শুধু আল্লাহর আকর্ষণে, আল্লাহর জিকিরে সর্ব অবস্থায় মশগুল থাকে, তাকে মাজুব বলা হয়। চিৎকার দিয়ে কম সুবহান। অর্থাৎ ত্যাগী। মাজুব আল্লাহর ওলিরার ব্যাপারে ইবনে মাজাহ শরীফের একখানা হাদিস আছে। নবীজি বলছেন, তোমাদের কাছে এমন কিছু পাগল আসবে যাদের মাথার চুলগুলো এলোমেলো, উষ্টের নেই, পোশাকগুলি নোংরা, মাথার চুলগুলো এলোমেলো, পোশাকগুলি নোংরা, নরমাল মানুষ দেখা যাবে, কিন্তু তোমাদের দুয়ারে যখন আসবে তোমরা তাদেরকে তাড়াইয়া দিও না। তারা যদি আল্লাহর দরবারে কিছু চেয়ে বসে, সাথে সাথে মঞ্জুর। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তারাই মাজুব ওলি। মাজুব ওলিদের পাওয়ার বাবা আছে কি নাই? এখন দিয়ে ওয়াজ করতে গিয়েছিলাম, একটা মাজার আছে গরম সার মাজার। আমি খাদেমকে জিজ্ঞেস করলাম, এটা গরম সা কেন? হুজুর আপনি কি জানেন না? আমি বললাম না। এটা গরম সা কেন? কইটা গরম সা এই কারণে,
উনি খুব গরম ছিলেন, উনি আল্লাহর সাথে গরম দেখাতেন। সুবহানাল্লাহ বলতেন না বাবা? উনি গরম শাহ কীভাবে লকব পাইল? তখন ওরা বলল উনি গরম শাহ এই কারণে পেলেন, এলাকাবাসী ওনাকে গিয়ে ধরলেন, হে পাগল, আজকে তোমার পাগলামি দেখব, তুমি যে পাগলামি করো, তুমি যে মাজ্জুব দাবি করো, আমাদের এলাকায় কোনো বৃষ্টি নাই, আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি নাই, তুমি যদি কামালিয়াত লাভ করে থাকো, তুমি যদি মাজ্জুব ওলি হয়ে থাকো, আজকে তোমার পাগলামি আমরা দেখব। এলাকাবাসী গিয়া বললেন, পাগলা রে, এই যে বৃষ্টির কারণে এই ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দিতে পারবে নি? একটু আল্লাহর কাছে বললে বৃষ্টি আনিয়ে দিতে পারবে নি? যদি বৃষ্টি না এনে দিতে পারো তাহলে মনে করব তোমার মধ্যে কোনো পাওয়ার নাই। এই মুহূর্তে মাজ্জুব ওলি উনি বললেন, ও গ্রামবাসী বাইরা, যেটার জন্য আসছেন, কেন আসছেন? খুব বৃষ্টি নামাইয়া দিতে হবে। আল্লাহর কাছে বললে বৃষ্টি নামাইয়া দিতে হবে। এই পাগল বেড়া বলতেছে, দেখো এই আল্লাহর সাথে আমার মিল ভরে না, আল্লাহর সাথে আমার কথা মিল ভরে না, ইলার লগে আমার ঝগড়া হইছে, ওনার সাথে আমার এখনো মিল ভরে না। সুবহানাল্লাহ বলতে না বাবা? আল্লাহর সাথে নাকি ঝগড়া হইছে, আল্লাহর কথার সাথে আর কথা মিল ভরে না। দেখেন আমার কথার লগে আল্লাহর কথা মিল ভরে না, এখন বর্তমানে ঝগড়া ফাসাদ চলতেছে, এই জন্য বৃষ্টি আনতে পারবো না, কারণ এর লগে আমার ঝগড়া হয়ে গেছি গা, এখন আমার সাথে আর মিল নাই। না, গ্রামবাসীরা কইতেছে এই ফাগলামি করলে চলতো না, বৃষ্টি নামাইয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা কি কোন আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? এই বলতেছেন পাগলামি করলে চলবে না, বৃষ্টির ব্যবস্থা করতে হবে। তুমি কি জানো না যে ওনার লগে আমার মিল নাই, আমি যেটা বলি এটা উল্টা করে, আমি যেটা করি, যেটা করতে বলি এটা করে না, এটা উল্টাটা করে। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই জন্য ওনার সাথে আমার মিল নাই। কোন এইগুলি বুঝি না, বৃষ্টি নামাই দিতে হইব। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না যে ওনার সাথে আমার ঝগড়া হয়েছে এই কারণে, কারণ আমি আল্লাহতে যেটা কই এটা না করে এটা উল্টাটা করে। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই কারণে ওনার সাথে আমার মিল নাই। তখন বারবার যখন গ্রামবাসীরা ফেরাফিরি করতেছে যে এইটা বুঝি না, বৃষ্টি নামাই দিতে হবে, মানে ওনার পাগলামি যে কতটুক কামালিয়াত লাভ করছে এটা পরীক্ষা করতেছে। এই মুহূর্তে গরম শাহ বলতেছে, দেখো এটা আমার কাঁধে যে গামছাটা আছে ওনার সাথে কেন মিল নাই, উনি আমার উল্টাটা কেন করে একটু বোঝায়, এই গামছাটা তুমি একটু ধোয়া নিয়ে আসো। তখন এই গামছাটা একটু ভিজায় নিয়ে আসলেন, একটা পুকুর থেকে ভিজায় নিয়ে আসলেন। তখন এই গামছাটাকে বললেন, গামছাটাকে তুমি একটা বাঁশের মধ্যে লেড়ে দাও, এবার লেড়ে দাও, দেখুন এটা শুকাইয়া যা। তখন গামছাটা বাঁশের মধ্যে রাখছে, রৌদ্রের তাপ লাগার পরে যেন শুকাইয়া যায়। শুকাইবার জন্য গামছাটা দিছে রোদরে, সাথে সাথে বাবা আকাশের মধ্যে একটা ডাক মারছে রে বাবা, ডাক মাইরা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নাইমা গেছে। পাগল বড় কইতেছে গ্রামবাসী রে, তোরে তো আমি ঘুরছি, আগেই বলছিলাম যে হইলার লগে আমার মিল নাই, আমি দিছি গামছাটারে শুকাইতো, এখন পানি দিয়া ভিজাইছে। সুবহানাল্লাহ বলতেন না? উল্টা দেখছে, দেখছো আমি দিছি গামছা শুকাইবার লাগিয়া, এখন এটা পানিটা ভিজাইছে। সুবহানাল্লাহ বলতেন না বাবা? আচ্ছা কি কোন আল্লাহর ওলিরা মাজ্জুবরার কথা যদিও উল্টা ফলনা, কিন্তু এটার মধ্যে হাকিকত আছে কি নাই? কারণ এরা আল্লাহর সাথে বিশাল সম্পর্ক। ওরা যদি আল্লাহতে কিছু ছায়া বসে সাথে সাথে মঞ্জুর, আল্লাহ না দেয়া পারে না। কারণ কেন জানেন? আল্লাহর জন্য সব ত্যাগ দে, আল্লাহর জন্য সব আরামায়েশ ত্যাগ দিয়ে দে। নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, যত আরামায়েশ সব আল্লাহর জন্য সব ত্যাগ দিয়ে শুধু আল্লাহর দেনে থাকে। তখন আল্লাহ বলেন, আমার জন্য যখন এত সব কিছু ত্যাগ দেলাইছে, তখন আমি আল্লাহ তার হয়ে গেছি, তারে আমার বানাইছি। সে যদি কোনো কিছু চাই আমি সাথে সাথে দিয়ে দেই, চিৎকার দিয়ে কম সবা। এখন আমরা মাজ্জুব ওলিদেরকে মানতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখায় বাবা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা। লা ইলাহা লা ইলাহা, জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
হায় হায় আসমান জমিন বানায় আহ বেহেস দুজক সাজায় বলুন আসমান জমিন বানায় আহ বেহেস দুজক সাজায় হায় হায় জিন ইনসান তুমি পাঠাইলা বলুন জিন ইনসান আমার নূর নবীজির ওসিলা লা ইলাহা জোড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বন্ধুরা, মাজুব ওলিরা যদিও আমাদের দৃষ্টিতে আমাদের চোখে কিছু উল্টা ফল্টা দেখা যায়, আসলে এটা আল্লাহর কাছে কিন্তু খুব প্রিয়। কথা ঠিক না বেঠিক? যেমন আমার আব্বা কাঁচা মাছ কাঁচা গোস্ত খাইতেন, গামলার পানি খাইতেন, যদিও এটা চোখের দৃষ্টিতে দেখা যা খারাপ, কিন্তু আসলে গিয়ে দেখেন উনি যে কি খাইছে উনি জানে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এটার মধ্যে অবশ্যই হাকিকত লুকায়িত আছে। শুধু তা নয়, আমার আব্বার সম্পর্কে আমাদের কঠিয়াদি থানার এই যে পূর্বসর পাড়াতলার সাথেই নদীর পারুইয়া যে পাইকান, এই পাইকানের কিছু লোক আমাকে বললেন যে আপনার আব্বা যখন আমাদের এলাকায় আসতেন তখন আপনার আব্বার একটা 30 ফুটি একটা খারামত দেখে আমরা হতবাক। আপনার আব্বা কি করছে জানেন? যে কি তখনকার যুগে আলকাতরা যে জায়গার মধ্যে লাগতো চামড়া পর্যন্ত উঠে যাইত। কথা ঠিক না বেঠিক? আগের আলকাতরা এত পাওয়ারফুল ছিল। আপনার আব্বা কি করছে জানেন? উত্তপ্ত গরম, এত গরম, এই গরমের মধ্যে আলকাতরা সারা শৈল্য মাহাইছে, মা খায়া এই আলকাতরা লইয়া বালুর মধ্যে গড়াগড়ি করছে। আচ্ছা, তখন কোনছে আলকাতরার যে পাওয়ার এটা কি এই বালু লাগার পরে কি কমছে না আরো বাড়ছে? তখন আমরা ভাবছি দূর থেকে যে এই বছর মনে মাও পাগলা শেষ, কারণ যেটা লাগাইছে শৈল্য চামড়া পর্যন্ত ছিলে যাইব। আমনের বাফেরে দেখলাম শুধু নদীর মধ্যে একটা গোসল দিও ডুব মাছে, ডুব মাইরে উঠিয়া দিহি আলকাতরা বালু থাকবো দূরের কথা, আলকাতরা চিহ্ন নাই, চিৎকার দেখো সুবহানাল্লাহ। তাহলে এটাই কারামত। কারামতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। সুবহানাল্লাহ বলতে না বাবা? আমার এলাকার অনেকে দেখছেন 20 বান্দালে দাঁড়ায় রয়েছে, একটা কামড়ও দেয় নাই। হ্যাঁ, আর 15 মিনিট। তাহলে এটা হলো কামালিয়াতের নিদর্শন। আমার নানি বাড়িরা বলছেন, আমার আম্মারে যেখান থেকে আনছেন ওইখানের লোক আমাকে বললেন যে আপনার আব্বা আমরা দেখছি উনি কোনো ঘরে থাকতেন না, উনি জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে এটা বাঙ্গা কবর, এই কবরের গর্তের মধ্যে থাকতেন এবং উনি সবসময় জিকিরে মশগুল থাকতেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। দেখছেন, যদিও আমাদের চোখে উল্টা ফোল্টা দেখা যায়, কিন্তু কাজটা কি করতেন? সর্বদাই জিকিরে থাকতেন। জিকির করতে 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 কলবের মধ্যে যত ময়লা আবর্জনা ছিল সব কিছু বাবা ধুইয়া মুচ্ছা পরিষ্কার করে কলবটা পরিশুদ্ধ হয়ে গেছে। তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ যেখানে বসে এই জায়গাটা কি অপবিত্র না পবিত্র? যাদের কলবের মধ্যে খান্না শয়তান বই রয়েছে এখানে কি আল্লাহ থাকবে? তাহলে কলবের মধ্যে আল্লাহরও বাসস্থান, খান্না শয়তানেরও বাসস্থান। যতক্ষণ পর্যন্ত কলব থেকে খান্না শয়তানকে দূর না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হবে না, আল্লাহর আরশ হবে না। কথা ঠিক না বেঠিক? এখন এই কলব থেকে শয়তানকে দূর করা দরকার আছে কি নাই? আমার নবী বলছে যে এই কলবকে শয়তানকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। শব্দকে নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবারা, বন্ধুরা, দেওবন্দীদের আকাবির শত শত আলেমদের পীর যিনি হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি জিয়াউল কুলুব নামক কিতাবে লিখেছেন, মানব দেহের মধ্যে বাবা 6টা স্টেশন আছে। এই 6টা স্টেশনকে যারা নূরময় করতে পারে এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। সুবহানাল্লাহ। এই 6টা স্টেশন হলো, একটা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় কলব। আরেকটা হলো ডান দুধের 2 আঙ্গুল নিচে, এটা বলা হয় রুহ। একটা হলো বুকের মাঝে, এটা বলা হয় স্যার। একটা হলো কপালে, এটা বলা হয় খফি। একটা হলো মাথার তালুতে, এটা বলা হয় আখফা। একটা হলো নাভি বলে, এটা বলা হয় নফস। এই 6 লতিফাকে 6 লতিফার জিকির টাইনা যারা বেশি বেশি 6 লতিফার জিকির করবে, তখন বাবা এই 6টা স্টেশন নূরময় হইয়া যাইবে। তখন আমার আল্লাহর বাসস্থান তার মধ্যে হয়ে যাবে। ধরে কোন সুবহান। তবে আমার আল্লাহরে পাইতে হলে হক্কানি মুর্শিদ দরকার আছে কি নাই? মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে, আরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন ঘরে। মুর্শিদ রূপে খুঁজলে পাবি, আরে মানবের হৃদ মাজারে আল্লাহ রাসূল বিরাজ করে। মুর্শিদ দইরা তালাশ করো তারে, আরে মুর্শিদ দইরা তালাশ করো তারে আপন ঘরে। আরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে, আরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন ঘরে। মুর্শিদ রূপে খুঁজলে পাবি। তালা মারছে কালিমাতে, চাবি আছে মুর্শিদের হাতে। মনের চাবি লাগাও শক্ত করে, আরে মনের চাবি লাগাও শক্ত করে আপন ঘরে। মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে আপন ঘরে। মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। চিৎকার দি বলুন মারহাবা। তাহলে মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আরেক সাধক লিখেছেন, বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। মুর্শিদ পাইলে নবী পাবি, মুর্শিদ পাইলে নবী পাবি। আল্লাহ বাকি থাকে না, দেখলি ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, আরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে রেজবি বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আরে বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। ধ্যানের দেশে আল্লাহ পাবি, আরে ধ্যানের দেশে জালাল কয় ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না গো, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। চিৎকার দি বলুন মারহাবা। আরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কি মুর্শিদ ভজনা করতে চাই কি চাই না? বলুন তো, সমস্ত ওলি আল্লাহরা কি আল্লাহরে পাইছে মুর্শিদ রে সাইরা না দইরা? মুর্শিদ ধইরা ছাড়া কি আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা আছে? বড় পীরের মতন আল্লাহর ওলি, যিনি রুহানি জগতে ওলি হয়ে আসছেন, মাদারাজাত ওলি, মায়ের ফেডার ভিতরে ওলি হয়ে আসছেন, ইনিও যদি আল্লাহরে পাইতে গিয়া ফির ধরল লাগে, তাহলে আমরার ফির ধরা দরকার আছে কি নাই? বড় পীর আব্দুল কাদির জিলানী শুধু ফিরই ধরে নাই, বড় পীরের নাম ছিল শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি। শুধু উনি ফিরই ধরে নাই, ফিরের 18 বছর খেদমত করছে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে তার এক মুরিদ প্রশ্ন করলো, বাবাজি আমি একটা জিনিস জানতে চাই গো বাবা। কো কি জানতে চাও? কো জিনিসটা হইল বাবা, আপনি তো হইলেন সুলতানুল আরিফিন। বাবা গো, আপনি তো বলেছেন 2 আঙ্গুলের ফাঁকির মধ্যে আপনি সমগ্র পৃথিবী দেখতে পান। সুবহানাল্লাহ বলেন না? এত বড় সুলতানুল আরিফিন আপনি কিভাবে হইলেন বাবা, আমরা জানতে চাই। এই মুহূর্তে বাইজিদ বুস্তামি কয়, আমার মুরিদান রে,
ও আমার মুরিদান শোনো, আমি কিভাবে সুলতানুল আরিফিন হইলাম শোনো। আমি দুইটা কাজ করে আমার আল্লাহ আমারে সুলতানুল আরিফিন বানাইয়া দিছে। আমি দুইটা আমল করতাম। কোন দুইটা আমল? কয়েকটা আমল হইল আমি করতাম মায়ের খেদমত, সুবহানাল্লাহ। আরেকটা কি? আরেকটা হলো আমি করতাম পীরের খেদমত। মায়ের খেদমত, পীরের খেদমত, দুই খেদমত করার কারণে আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি হইয়া আমারে আমার আল্লাহ সুলতানুল আরিফিন বানায়া দিছে। তাহলে আমরা কি বাবা পীরের খেদমত করতে চাই কি চায় না? তাই বাবা, হ্যাঁ, আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক না বেটে? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কি বলছে জানেন? ফিকহে আকবর আমার কাছে আছে, আরবি টু আরবি কিতাব, এই ফিকহে আকবরের মধ্যে আছে। উনি বলছেন ইমাম আজম আবু হানিফা কি কোন, আমরা কি মাযহাব মানে কি মানি না? আমরা কি লা মাযহাবি না মাযহাবের অনুসরণ করি? আমরা মাযহাবের অনুসরণ করি। আমরা মাযহাব মানি কি মানি না? মাযহাব কয়টা? চারটা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। চারো মাযহাব মানা হলো ওয়াজিব, অনুসরণ করব একটাকে। আমরা কোন মাযহাবে অনুসরণ করি? হানাফি। তো হানাফি মাযহাবের ইমামের নাম কি? হযরত নুমান বিন সাবেত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি না? তে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি বলেন জানেন? এটা ফিকহে আকবরের মধ্যে আসছে, আরবি টু আরবি কিতাব। উনি বলছেন লাউলা সান্তানি লা হালাকান নামাদ। ইমাম আজম আবু হানিফা কয়, আমি যদি শেষের 2 বছর ফিরের কাছে মুরিদ হইয়া ফিরের খেদমত না করতাম তাহলে আমি ধ্বংস হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আজম যদি ফিরের কাছে না গেলে ধ্বংস হয়ে যাইতো, তাহলে আমরা ফির ধরা কতটুকু জরুরি? তাহলে ফির ধরা জরুরি, ফির ধরা দরকার আছে কি নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আমি পীরের কাছে যাওয়ার পরে এমন কিছু জ্ঞান পাইছি, যদি পীরের কাছে আমি না যাইতাম তাহলে আমি অহংকারে পুইরে আমি ছাই হয়ে পড়তাম, আমি ধ্বংস হয়ে যাইতাম। পীরের কাছে যাওয়ার পরে পীরে আমার ইলমে তাসাউফের আত্মশুদ্ধির এমন তালিম দিছে, দেওয়ার পরে আমার আমিত্ব বিলীন করে দিয়েছি। আমি আমার বলতে কিছু ছিল না, তখন আমি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গিয়েছিলাম। যদি এই জ্ঞান আমি না নিতাম তাহলে শরীয়তের এলেমে আমি পুইরা ছাই হইয়া যাইতাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। শুধু ফিরের কাছে গিয়ে আমি বাঁচছি। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ যদি ফিরের কাছে গিয়ে যদি বাচ্চা থাকে, আমরাও কি ফিরের অনুসরণ করা দরকার আছে কি নাই? আমরা কি ফির মুর্শিদের পক্ষে আছে কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, সবাই বলে মারহাবা। পীরের কাছে কেন যাব? পীরের কাছে যাব আত্মশুদ্ধি করার জন্য। পীরের কাছে কেন যাব? পীরের কাছে যাব কলবকে জাগ্রত করার জন্য, একটা ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য পীরের কাছে যাব। একটা জাগ্রত অন্তর হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা ঘুমন্তই থাকবো না জাগ্রত হব? জাগ্রত হইতে কি একজন জাগ্রত লোকের কাছে যাওয়া দরকার আছে কি নাই? তিনি তো পীর মুর্শিদ। পীর মুর্শিদ যদি পীর মুর্শিদের কাছে না যাই, মুরাকাবা করবো কি করিয়া? মুরাকাবা শিখতে পীরের কাছে যাইতেইব, মুরাকাবা করতেও তো ফির লাগবো। কি কোন মুরাকাবা করতে হলে কি বরজক দেন লাগবে কি লাগবে না? এই বরজক দেনে তো মুর্শিদ। বাবা ইবাদত হলো 3 প্রকার। জোরে কোন কয় প্রকার? এখানে আমরা যারা বসছি আমরা কি ইবাদত করতে চাই কি চাই না? ইবাদত করলে তো ওলিয়ত লাভ করবেন। এখন ইবাদত হলো 3 প্রকার। একটা ইবাদত হলো ইবাদতে জিসমানি, একটা হলো ইবাদতে রুহানি, একটা ইবাদতে মালি। ইবাদতে মাল হলো ধন সম্পদের ইবাদত, যেমন টাকা পয়সা দিয়ে ইবাদত করা যায়, এটা হলো মালের ইবাদত। যেমন টাকা পয়সা দান খায়রাত করা, জাকাত দেওয়া, ফেতরা দেওয়া, এগুলি করলে ধন সম্পদ পবিত্র হয়। এটা হলো ধন সম্পদের ইবাদত, মালের ইবাদত। তো এটা গেল মালের ইবাদত। ধন সম্পদ যেমন জাকাত দিলে, ফেতরা দিলে, দান খায়রাত করলে যেমন ধন সম্পদ যেমন হয়, ধন সম্পদ পবিত্র হয়। আমরা 2টা জিনিস পবিত্র করতে হবে, একটা হলো জিসমানি, একটা রোহানি। একটা ইবাদত হলো জিসমানি, দেহের ইবাদত, একটা কলবের ইবাদত। দেহের ইবাদত হলো নামাজ রোজা, এগুলি হলো দেহের ইবাদত। আর আরেকটা আছে কলবের ইবাদত।
দেহের ইবাদত করলে দেহ শুদ্ধি হয়, দেহের ইবাদত করলে দেহ পবিত্র হয়, আর কলবের ইবাদত করলে কলব পবিত্র হয়। চিৎকার দেখুন সুবহান। এখন আপনারা বলেন তো বাবা, আমি দেহটারে খুব সুন্দর করে পাক পবিত্র করলাম, কিন্তু কলব যদি পবিত্র না করি তাহলে উপর দিয়ে পবিত্র করলে কোনো লাভ হবে? তাহলে ভিতরে পবিত্র করা দরকার আছে কি নাই? এই কলবের ইবাদত শিক্ষা করার লাগি তো পীরের কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোহরাব হোসেন জালালী সাহেব, সবাই কই মারহাবা। তো যাক, এখন যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। আমাদের আজকে জালালিয়া দরবার শরীফের অন্যতম বক্তা। কেউ উঠে বসা করবে না, কেউ উঠে বসা, সবাই বসুন বসুন। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসুন। আমার প্রাণপ্রিয় বন্ধুবর, যিনি মাওলানা সোহরাব হোসেন জালালী, অত্যন্ত হাসিমুখী মানুষ, তরিকতের জন্য খুবই মেহনত করছেন। জালালিয়া দরবার শরীফের অন্যতম বক্তা এবং তরিকতের আঞ্জাম, সুন্নিয়তের আঞ্জাম দিচ্ছেন, খুব খুলুসের সহিত কাজ করছেন। আমার পছন্দের ওয়াজিন, তাই আমি এই বছর ভাইজানকে আনার প্রস্তাব দিয়েছি এবং আমি ভাইজানকে মনে মনে স্মরণ করেছি, ফোন দিয়েছি। ভাইজান বলছে ঠিক আছে ভাইজান, আমি যাব। মারহাবা বলুন না? শুধু একটা ফোন দিয়েছি, কিছু বলে নাই, উনি চলে আসছেন। আপনাদের দোয়া। আমি 2টা ইউটিউব চ্যানেল করেছি, আধ্যাত্মিক চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে আমার ইন্ডিয়াতে যাওয়া, ইন্ডিয়াতে 2টি খানকা হওয়া, শুধু এই 2টা চ্যানেলের বিনিময়। একটা চ্যানেল হলো তরিকত টিভি, একটা তরিকার পথে। আজকেও 2-3 জন এই যে ইন্ডিয়ার মুম্বাই থেকে এসেছেন, অলরেডি 3 জন ইন্ডিয়ার লোক আছেন। তো এরা তো হিন্দি ভাষা বাংলা ভাষা পারে না, তো এরা আছেন। তো এখন এই তরিকার পথে এবং তরিকত টিভি, এটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ইউটিউবে দেখবেন, তাহলে আপনারা আমার এই কথাগুলো শুনলে বুঝতে পারবেন। যারা গুরু ধরেছেন, মুর্শিদ ধরেছেন, আমি তাদেরকে তরিকত টিভি এবং তরিকার পথে এই 2টা ইউটিউব চ্যানেল দেখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেলে আছে যেটা কোরআন হাদিসের আলোকে তরিকতের কথা বলে, ইনশাল্লাহ সেটা আমার চ্যানেল। আর যে চ্যানেলগুলা তরিকতের নাম দিয়া, সুফিবাদের নাম দিয়া প্রচার করেছিল বন্ডামি, এটা নিয়ে আমরা তরিকত জগৎকে শেষ করছে, কলঙ্ক করছে। মূর্খ জাহেল, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, যেড্ডা মনে সাইড্ডা মুখ দেখায়। এবং এই শয়তানটি নাস্তিকের মতো কথা বলে। এই শয়তানটি বেশিরভাগই কবরের আযাব পর্যন্ত বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ কইতে না। আবার এরা সুফিবাদ, নাম দে সুফিবাদ। এদের বই পইরা মানুষ গুমরা হইতেছে এবং এদেরকে আমি শাস্তা করতেছি। এবং আমি আজকে মাইক দিয়ে ঘোষণা করতেছি, কতগুলা শয়তান মানুষের ঈমান নষ্ট করছে, এদের কথা কেউ শুনবেন না। একটা হলো এই কাজী জাবের, একটা শয়তান বাড়িছে কাজী জাবের, এর কথা যে শুনবো, পুরা 10 দিন কথা শুনলেই এর ঈমান নষ্ট হয়ে যাবে এবং নাস্তিকে সে পরিণত হবে। জোরে কোনা নাউজুবিল্লাহ। 2 নাম্বার বেঈমান জাহাঙ্গীর, ডাক্তার জাহাঙ্গীর দিকের একটা আছে বেঈমান জাহাঙ্গীর, এবং এর খলিফই এই যেটা এটা কাজী জাবের, হ্যাঁ, ডাক্তার জাহাঙ্গীর এবং আরেকটা হলো বেদমরিস, নামটা দেখছেন বেদমরিস। আচ্ছা, আমরা এর দরবার না দিচ্ছি ফহিন্নি দরবার শরীফ। আচ্ছা, হাসা দিচ্ছেন। আচ্ছা, এই পৃথিবীতে কোনদিন শুনছেন ফকিন্নি দরবার শরীফ শুনছেন? আচ্ছা, বেটেন্টের নামে কোনো দরবার আছে? মহিলার নামে কোনো দরবার আছে? কোনছে যদি মহিলার নামে দরবার হইতো, মা ফাতের নামে দরবার হইলি, কথা ঠিক না বে ঠিক? রাবিয়া বসির নামে দরবার হইলি। আর এটা কেমন খবিস, এটা নাম দিয়েছে ফকিন্নি দরবার শরীফ। এগুলো বাদাম ঢাকা কোন জায়গা না রে বাদাম, এটা কেরানীগঞ্জ। এই ফকিন্নি দরবার শরীফের মধ্যে যেটি আছে, এই খবিসটি কারণে আজকে আমরা দফাই দফাই ওহাবিদের কাছ থেকে কথা শুনতে হচ্ছে। এদের কথা কেউ শুনবেন না। এবং আর কিছু বই বাজারে বের হয়েছে, এইগুলি পড়লেও ঈমান হারা হইবেন। সুন্নি আলেম উলামার সাথে পরামর্শ করে এই বইগুলা পড়ার জন্য অনুরোধ করছি।
তবে আপনাদেরকে আমি বলবো, আমার ঘরে ভাইজান আমার দেখে কিতাবাদি আছে, আমার মনেও না আমার কাছে নাই, বলতে নাই, সব আছে, সব আমার যেটা বের হচ্ছে সব আমার এখানে নিয়ে আসছি। আপনারা আমাদের সাথে পরামর্শ করে বইগুলো পড়বেন। একটা বই বাজারে আসছে, উনি একটু বড় সিস্টেম করছে, বইটার নাম দিয়েছে বেহুশের চৈতন্য দান। এই বইটা যে পড়বো এশিয়া হয়ে যাবো, শিয়া তিন দিন পড়লে এশিয়া হইব। নাউজুবিল্লাহ কইতে না জোরে? এ কত বড় কম জাত, এ শিয়ার কাছ থেকে টাকা পায়া এই বই লিখছে। কিন্তু কোনো আলেম না, বেনজির সৃষ্টি নাম দিছে, আবার সৃষ্টি, আস্তাগফিরুল্লাহ। এই সিস্তিয়া তরিকাকে তারা প্রস্তাবিত করতেছে, কলঙ্কিত করতেছে। এই বেনজির সৃষ্টির বই বেহুশের চৈতন্য দান পড়লে আর নাস্তিক হবে। এটার মধ্যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করছে, আবু বকর সিদ্দিকের এই ভুল ধরছে, উমর ফারুকরে ভুল ধরছে, উসমান গনিরে ভুল ধরছে। নাউজুবিল্লাহ কইতে না বাবা? আমার দয়াল নবীর রোজা মোবারকের পাশে যাদের রোজা, হ্যাঁ, নবীজির পাশে যাদের জায়গা হয়েছে, এই তিনটি কেবেটা হেরারে ভুল ধরে। নাউজুবিল্লাহ কইতে না জোরে? এটা হলো কিয়ামতের আলামত। এদের বই কি পড়বেন না। তরিকার পথে এবং তরিকা টিভি দেখার জন্য অনুরোধ করছি। আর আমার ভাইকে এখন আমি মাইক দিয়ে দিচ্ছি, উনি সুন্দর কথা বলেন। আপনারা এবং আমার এলাকার যারা আছেন, দোকানপাটি যারা আছেন, সুদূর কুমিল্লা থেকে সমুদ্র কণ্ঠের অধিকারী, বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা সৌরভ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ কুমিল্লা, উনি এই মুহূর্তে আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। উনি এই মুহূর্তে আলোচনা করবেন। কাজেই যারা এই দোকানপাটি রাস্তাঘাট আছেন, দয়া করে ভিতরে বসে পড়ার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে সাংবাদিক পলাশ, 1-2 মিনিট কথা বলবা নাকি দাদি? দাদি, হ্যাঁ, আচ্ছা, তাহলে কি মালা দিবা না? আচ্ছা আচ্ছা, এই কি কইতাম আরেকটা কথা শুনেন। এই ওহাবিরা আপনারা দেখাইতে পারে যে আপনারা তো এক সুন্নি, আমরা ওহাবি হয়েছি। হ্যাঁ, এটা কিন্তু কইতারে যে এক আমরা সুন্নি ভক্ত, আমরা ওহাবি হয়েছি গিয়া। শুনেন, আমাদের রেজবিয়া দরবার এবং জালালিয়া দরবার কোনোদিন মুতারাবি হাসান সালিহিরে কোনোদিন আমরা সুন্নি বলে আমরা কোনোদিন জানি নাই। কথা ঠিক না বেঠিক? কারণ মুতারাবি হাসান সালিহি আগে হে ওয়াদ্দেক ওহাবি, হ্যাঁ, উনি 40% ওহাবিতে আগে আছেন, আর 20% যদিও সুন্নি দাবিদার ছিল, কিন্তু এখন এই ওহাবিদের মাঠ পাওয়ার জন্য এখন সে ওহাবিদের দলে পুরাপুরি চলে গেছে। কারণ কুল্লু শাইন এর যে উইল আসলিহি, প্রত্যেক বস্তুই তার মূলের দিকে প্রত্যাবর্তন করে। এ তো আসলে মূলত ওহাবি, এ সুন্নি জামাতে যোগদান করিয়া সুন্নি জামাতের নষ্ট করতে আসছিল, কিন্তু সুন্নিরা আগে থেকেই বুঝছে, যার কারণে সুন্নিরা এরা একটা দাওয়াত দিছে না। এবং আমাদের বাংলাদেশে 3টা সংগঠন আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, একটা সংগঠনের মধ্যে মুতারাবি হাসান সালিহের একটা সদস্য পর্যন্ত পদ দেয় নাই। তাহলে হ্যাঁ গেছি কি আমরা কিছি? এত কোনো সুন্নি না। আর হাজার হাজার ওহাবি বক্তা সুন্নি এসে, কথা ঠিক না বেঠিক? এই যে আমার ভূত, হ্যাঁ, ওইটা ওহাবি আছে, হ্যাঁ, এত ভালো একজন আলেম এদের মধ্যে, এমন তো অনেক লোক ওহাবি সুন্নি এসে, এতে আমরা খুশি না বেজার? মুতারাবি সালিহি ব্যাপারে কোনো কথা বলা দরকার নেই, এর ব্যাপারে আমরা কি কথা বলবো? তো যাক, এখন আমার ভাই মাওলানা সৌরভ হোসেন জালালি সাহেবকে মাল্যদান করছেন। এই কুড়িগ্রাম জেলা আমাদের রেজবিয়া হাবিবিয়া দরবার শরীফের প্রতিনিধি মাওলানা সোহাইব হোসেন রেজবি, কুড়িগ্রাম। সবাই বলে মারহাবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি আমার দিছি, আমি অনেক অনেক নিছি, আমনের পালা। এই মুহূর্তে আবার আচ্ছা আমার তো দেওয়া, আচ্ছা, আবার মাল্যদান করছেন আজকের মাহফিলের আকর্ষণীয় বক্তা মাওলানা সৌরভ হোসেন জালালি সাহেবকে, আমার রুহানি ছেলে এবং অত দরবারের খলিফা শাহ সুফি লুকমান আফরাদ সাগর, আমরা সাগরটাই তো লুকমান আফরাদ সাগর রেজবি, মানে সবাইকে মারহাবা। তো যাক, আছে, আর বিলম্ব করতে চাই না, এখন তাকে মাইক দিয়ে দিব। এই মাইক পেন এটা একটু দিয়ে নাও, সামনে